বহরমপুরের বাসিন্দা জম্মু কাশ্মীরে কর্মরত বিএসএফ জওয়ানকে অপারেশন সিঁদুরের অংশগ্রহণ করার জন্য এবং তার বীরত্বের জন্য সংবর্ধনা জানালেন জেলা শাসক। বহরমপুরের বাসিন্দা শুভজিৎ রায় বিএসএফ কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে জম্মু কাশ্মীরে দেশের সীমান্ত সুরক্ষার কর্মরত অবস্থায় রয়েছেন। অপারেশন সিঁদুরে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই সুবাদে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র এদিন প্রশাসনিক ভবনে তার হাতে সম্মানপত্র সহ কিছু উপহার স্মারক তুলে দেন এবং তার ভয়াবহ ও বীরত্বের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। সেদিন সাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল। ফায়ারের পরে আমরা যখন যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর, তারপর আমরা রিপ্লাই দিই, কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক, কারোর সঙ্গে ঝামেলা হোক। কিন্তু সেই রাতে পেহেলগাম অ্যাটাক যখন হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে। আমাদের অফিসার বগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো, তোমরা সেই হিসাবে থাকো। তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম। আমাদের যত হাতিয়ার আছে, অ্যামুনেশন আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে। তো আমরা টোটাল 8 থেকে 10 জন ছিলাম। তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম। করতে করতে সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনা রয়েছে 8 তারিখে আর 9 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ, সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার, আমাদের যে ছিল কমান্ডেন্ট অফিসার, তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে। তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম, বলে 5 মিনিটের মধ্যে করতে হবে। তো আমরা 5 মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটর আমাদের ছিল, অলরেডি সব কিছু ওকে ছিল। আমরা গিয়ে ফায়ার করি। ওখান থেকে সেই জায়গার আমরা ছাড়ি। সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই, সেখান থেকেও আমরা ফায়ার করি। মিনিমাম 12 পম্প ফায়ার করি। সেখান থেকে ছাড়ি জায়গা, অন্য জায়গায় গেলাম। সেইখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল। ছোটো হাতিয়ারগুলো যেগুলো বড় আছে, ডাইরেক্ট ফায়ার চলছিল আমাদের। হ্যাঁ, ওপরান্ত থেকে চলছিল, আমাদের থেকেও চলছিল, ওদের কাছ থেকেও চলছিল। আমরা দেখতে পাচ্ছি, কারণ ট্রেসার বগেরা ছিল, রেড কালারের হয়। তো এগুলো চলছিল। তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, যখন ফায়ারটা থামলো না। কিন্তু তখন আমাদেরকে সাহা পড়লো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাই। যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি, ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেখানে ফায়ার করি। সেই ডাটা ডিগ্রি আমাদেরকে দেওয়ার পর আমরা ফায়ার করি। তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে 7-8 জন মিলিটিয়ান্স বগেরা ছিল, তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায়। তারপরে সেখানকার যত পাকিস্তান রেঞ্জার বগেরা ছিল তারাও সেখান থেকে চলে যায়। মেনলি যখন স্টার্ট হয়েছিল, সিন্দুর অপারেশন 7 তারিখে স্টার্ট হয়েছিল, তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না, তো ভয় কিছু নেই, তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব। তো হট করে 8 তারিখেও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল। মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে। আমরা নিউজ ওপেন করলাম, তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে। বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নিই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার।